আসসালামু আলাইকুম। আমরা পবিত্র ওমরা পালন করতে সৌদি আরবে গিয়েছিলাম। সেখানে মক্কা, মদিনা, জেদ্দা, তায়েফের মতো বিভিন্ন শহর ঘুরেছি এবং এর ইতিহাস জেনেছি। এই সব কিছু আপনাদের সাথে শেয়ার করব পর্ব আকারে। আজকের এই পর্বে মদিনার উহুদ পাহাড় সহ বিভিন্ন মসজিদের ইতিহাস ও গুরুত্ব শেয়ার করব। তো চলুন শুরু করা যাক। হোটেল থেকে বাসে করে মদিনায় বের হয়ে পড়ি। মদিনার পথ প্রান্তর, পাহাড়, পর্বত দেখতে দেখতে পৌঁছে যায় উহুদের প্রান্তরে। সৌদি আরবের মদিনা শহরের উত্তরে মসজিদে নববীর থেকে প্রায় 5 কিলোমিটার দূরে উহুদের পাহাড় অবস্থিত। এর দৈর্ঘ্য প্রায় 7 কিলোমিটার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উহুদ আমাদের ভালোবাসে, আমরাও উহুদকে ভালোবাসি। ভাবুন একবার, একটা পাহাড় আর তার সাথে মানুষের ভালোবাসার সম্পর্ক। উহুদের যুদ্ধ 3য় হিজরি অর্থাৎ 625 খ্রিস্টাব্দে হয়েছিল। এই যুদ্ধে মুসলমানদের সংখ্যা ছিল 700 এবং কুরাইশদের সংখ্যা ছিল 3000। এটি ছিল মুসলমানদের সবচেয়ে ভয়াবহ ও রক্তাক্ত যুদ্ধ। এই যুদ্ধে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ প্রায় 70 জন সাহাবী শহীদ হন। এবং আজও উহুদের পাহাড়ের পাশেই একটি বেড়া দিয়ে কবরস্থান আছে, যেখানে সাহাবীদের কবর আছে। উহুদের পাশেই ছোট একটা পাহাড় আছে, যে পাহাড়টার নাম হচ্ছে রুমাত পাহাড়। এই পাহাড়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাঁত মোবারক শহীদ হয়েছিল। অনেকেই এই পাহাড়গুলোতে উঠে এবং পাশেই রয়েছে একটি মসজিদ, যেখানে অনেকে 2 রাকাত নামাজ আদায় করে। ওখান থেকে নামেন, কাফেররা তখন তাদেরকে অল্প মানুষ পায় আবার আক্রমণ করে এখানে তাদেরকে শহীদ করে দেন। তো এই জায়গায় আমরা শুনছি যে 70 জন সাহাবী শহীদ হয়ে দেন। শহীদ হওয়ার পরে এখানে আছে 62 জন, আর 8 জন আছে হলো মদিনার ওই কবরস্থানে, তাদেরকে সাহিত্য করা আছে। তো এই হলো এখানকার ইতিহাস। আমরা সবাই দোয়া করে আল্লাহ তাআলা ওনাদেরকে জান্নাত নসিব করুক এবং ওনাদের ছিল আমাদেরকে আল্লাহ তাআলা। মসজিদে কুবা হলো একটা নিচু জায়গা ছিল। প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আল্লাহ তাআলার হুকুমে মক্কাতুল মুকাররমা থেকে মদিনাতে হিজরত করার ঘোষণা আসলো, তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে হিজরতের উদ্দেশ্যে রওনা করলেন। যেই জায়গায় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আসলেন, মদিনাবাসী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বাগত জানানোর জন্য যেই জায়গায় দাঁড়িয়েছিলেন, যেই জায়গায় অবস্থান করেছিলেন, যখন মদিনাবাসী বললেন তালাআল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা, এই গানটি যেখানে নবীজিকে সংবর্ধনা দেওয়া হয়েছিল, সেই জায়গার নামই হলো কুবা। জায়গাতে একটি মসজিদ নির্মাণ করা হয়েছে, আর সেই মসজিদে হলো ইসলাম ধর্মের প্রথম মসজিদ। মসজিদের হিসাব অনুযায়ী 4 নাম্বার হচ্ছে মসজিদে কুবা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন, হে আমার উম্মতেরা, তোমরা যখন মসজিদে কুবায় আসবা, তখন তোমরা 2 রাকাত নামাজ পড়বে। 2 রাকাত নামাজ পড়বে, তাকেও একটি ওমরার সওয়াব দান করা হবে। এই স্পটে যাব যেখানে খন্দকের যুদ্ধ করা হয়েছিল। খন্দক মানে হলো খনন করা, গর্ত। তো যেই খন্দক রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি নিজ হাতে ওই খন্দকের মাটি কেটেছিলেন, তো সেই খন্দক এখন আর নাই, সব রাস্তা বানাই ফেলছে। ওখানে 6টা মসজিদ আছে, আর গভর্নমেন্ট একটা বড় মসজিদ বানাইছেন। ওই জায়গাগুলি জাস্ট গাড়ি থেকেই আমরা দেখব। তো এগুলি তার এখন সেই ঐতিহ্যবাহী স্মৃতি আর নাই আর কি। তো ছোট ছোট 6টা মসজিদ এখানে রেখে দিয়েছে। পাহাড়ের আঙ্গিনায় কয়েকটা মসজিদ দেখা যায়, এটাকে সাবআ মসজিদ বলা হয়। তো এগুলো আমরা দেখতে পাবো। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যখন জুমার নামাজ ফরজ করলেন, সর্বপ্রথম যেই মসজিদে জুমার নামাজ আদায় করা হয়েছে, এটাকে বলা হয় মসজিদে জুমা।
যেখানে সর্বপ্রথম জুমার নামাজ আদায় করা হয়েছিল। এই জায়গাটাকে বলা হয় খন্দক। এখানে খন্দকের যুদ্ধ হয়েছিল। এই জায়গাগুলির সামনে যে জায়গাগুলো আছে এগুলি মূলত খাল ছিল, খনন করা ছিল। এগুলি পর্যায়ক্রমে এগুলাকে রাস্তাঘাট বানানো হয়েছে। আর সেই সময় সাহাবা আজমাইনগণ যারা উপরের নিচে যারা বিভিন্ন জায়গায় বসছিলেন, এই গুরুত্বপূর্ণ সাহাবীদের বসার জায়গার মধ্যে তখনই মসজিদ তৈরি করা হয়েছে। এই জন্য এই পাহাড়ের উপরে ডানে বামে লক্ষ্য করেন, দেখবেন আপনারা ছোট ছোট মসজিদ দেখতে পাবেন। আর বড় মসজিদটা সরকার তৈরি করেছে। তো এখানে ছোট ছোট 6টি মসজিদ আছে। তো বড়টা একটা, মোট 7টা মসজিদ। এটাকে বলা হয় সাবআ। তো এই 7 মসজিদের জায়গা, ওই যে উপরে উপরে দেখেন ওই যে ছোট ছোট মসজিদগুলো দেখা যায়। তো যাক, আমরা একটি সুন্দর জায়গা দেখলাম। ওই যে পাহাড়ের আঙ্গিনায় দেখেন ছোট ছোট মসজিদ আছে। কুবা মসজিদে নামাজ পড়ার পর আমরা আবার বাসে করে রওনা দিই মসজিদে কেবলাতাইনের উদ্দেশ্যে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমরা এখন যে জায়গায় অবস্থান করতেছি এই জায়গা হলো মসজিদে কেবলাতাইন। মসজিদে কেবলাতাইন অর্থাৎ 2 কেবলা। এই মসজিদেই কেবলার পরিবর্তন হয়েছিল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে মদিনা আসার পরে বারবার ওনার মাতৃভূমির কথা মনে হচ্ছিল, আর মনে চাচ্ছিল যে কাবার দিকে হয় নামাজ পড়ি। আল্লাহ তাআলা ওনার এই চাহিদা, এই আকাঙ্ক্ষাকে পছন্দ করলেন এবং কোন এক জোহর নামাজ অথবা আসরের নামাজ 4 রাকাত নামাজের 2 রাকাত উনি মসজিদে আকসার দিকে পড়লেন, উত্তর দিকে হয়ে। এরপরেই আল্লাহ তাআলা ওহী নাযিল করলেন, পরিবর্তন হয়ে পিছন দিকে নামাজ পড়ার কথা, অর্থাৎ কাবার দিকে। তখন সে বাকি 2 রাকাত নামাজ কাবার দিকে হয়ে পড়েন। তো সাহাবায়ে কেরাম নামাজ শেষে জিজ্ঞেস করলেন, হুজুর আপনি তো কোনোদিন এরকম কাম করেন নাই, আজকে 2 দিকে নামাজ পড়লেন। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আল্লাহ তাআলার কাছে আমার এই আকাঙ্ক্ষা যখন মনের মধ্যে জাগলো, তো আল্লাহ তাআলা এখন থেকে কেবলার পরিবর্তন করে দিয়েছে। এখন থেকে কিয়ামত পর্যন্ত মানুষ কাবার দিকে হয়ে নামাজ পড়বে। তো তখন থেকে এই কাবার দিকে হয়ে মানুষ নামাজ পড়ে, আমরাও কাবার দিকে হয়ে নামাজ পড়ি। তো এই সেই মসজিদ যেখানে কেবলার পরিবর্তন হয়েছিল। আজকের মতো বিদায় নিচ্ছি। নতুন পর্বে মদিনার আরো বিভিন্ন ইতিহাস ও ঐতিহ্যে সমৃদ্ধ সুন্দর সুন্দর জায়গা আপনাদের সাথে দেখাবো। ততক্ষণ পর্যন্ত সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।